चले आ रहा है। ভারতবর্ষে অন্য কোথাও পাবেন না যেখানে নাকি রাক্ষসী বা রাক্ষসের পূজা করা হয়। একমাত্র হিমাচল প্রদেশের এই মানালিতেই অবস্থিত একটি হিড়িম্বা দেবীর মন্দির এবং এখানে রাক্ষসীর পুজো করা হয়। হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার নতুন একটা এপিসোড নিয়ে চলে এসেছি আমার চ্যানেল সৌগত ভয়েজারে সিমলা মানালি ট্যুরের। আশা করছি আমার লাস্ট এপিসোডটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই এপিসোডটা দেখবেন, পুরোটা স্কিপ না করে। আজকে আমরা মানালিতে ঘুরবো লোকাল সাইট সিনস, অ্যান্ড কালকে যাবো রোটাং পাস অটল টানেলের দিকে। তো কালকের জন্য একটা নতুন এপিসোড আবার একটা বানাবো। আজকে জাস্ট লোকাল সাইট সিন হিড়িম্বা দেবী টেম্পল থেকে শুরু করে এখানকার যেগুলো অ্যাক্টিভিটিস আছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। আরও যেগুলো লোকাল সাইট সিন আছে, যেমন বাল বিহার আছে, এখানে একটা আরও দেখলাম সেগুলো আছে, সেগুলো আপনাদের দেখাবো ভিডিও থ্রু দিয়ে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন সকাল 9টা মতন বাজে, আমরা এখনই বেরোবো ব্রেকফাস্ট খেয়ে হোটেল থেকে। এটা আমি এখন আমার হোটেলের দাঁড়িয়ে আছি, আমার পেছনে হোটেল থেকে ভিউটা দেখুন, জাস্ট পুরো মানালি শহরটা দেখা যাচ্ছে। এটা অপূর্ব সুন্দর একটা হোটেল। এই হোটেলটার নাম হচ্ছে মাউন্টেন টপ হোটেল, মাউন্টেন টপ, একদম হিড়িম্বা দেবী টেম্পলের পাশেই, আর একদম পাহাড়ের ওপরে হোটেলটা। খুব সুন্দর একটা হোটেল, আমি দাঁড়িয়ে আছি এখন। আপনি জাস্ট দেখুন আমার পেছন থেকে যে ভিউটা দেখা যাচ্ছে হোটেলটা। তো চলুন এবার নেক্সট আপনাদের আমি বেরিয়ে প্রথমে যাব হিড়িম্বা দেবী টেম্পল এখান থেকে, সেখানে আপনাদের দেখাবো হিড়িম্বা দেবী টেম্পল। আরও যেখানে যেখানে যাবো আজকে যা যা করবো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তাই অবশ্যই রিকোয়েস্ট করছি ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন আর চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখন হোটেল থেকে নেমে বাই ওয়াকিং হিড়িম্বা দেবী টেম্পলের দিকে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে দেখছি এখানে মেলা বসেছে, বেশ হ্যাপেনিং, সুন্দর জায়গা। চলুন যাওয়া যাক। হিড়িম্বা দেবী টেম্পলের জন্য এই জায়গাটা খুব জমজমাট জায়গা। আমি দেখতে পাচ্ছি অনেক খাওয়া দাওয়ার দোকান টোকান আছে, মেলা বসেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। দেখুন আমার পিছনে মেলা, প্রচুর দোকানপাট। যাচ্ছি হেঁটে। এটাই মানালির সৌন্দর্য, এই পাহাড়ের রাস্তা বেয়ে বেয়ে নিচের দিকে নেমে যাবে আস্তে আস্তে। আবার আজকে এখানে ভোটও চলছে এদের এখানে। কিন্তু দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে এখানকার তো ডিফারেন্স, এখানে ভোট চলছে কিছু বোঝাই যাচ্ছে না। আর আমাদের ওখানে ভোট চললে যেন মনে হয় একটা উৎসব চলছে, রাস্তাঘাটে লোক থাকে না, কেমন ফাঁকা হয়ে যায়। এখানে দেখুন টুরিস্টরা নিজেদের মতন ঘুরছে, কোনো চাপ নেই। যাই হোক, চলুন যাওয়া যাক সামনের দিকে। আমি হিড়িম্বা দেবী টেম্পলে গিয়ে বাকি আমি দেখাচ্ছি। এখন পাহাড়ের পথ বেয়ে উঠে নামছি, এক্সপিরিয়েন্স খুব ভালো লাগছে। চলুন। এই হলো হিড়িম্বা দেবী টেম্পলের এন্ট্রেন্স। আমরা এখন প্রবেশ করছি হিড়িম্বা দেবী টেম্পলের ভেতর। দেখুন কি সুন্দর গ্রিনারি, প্রচুর ভিড়। চলুন আপনারা দেখি আনি মন্দিরটা। এই দেখা যাচ্ছে হিড়িম্বা দেবী টেম্পলের সামনেটুকু। চলুন আস্তে আস্তে উপরে উঠে যাওয়া যাবে। হিড়িম্বা রাক্ষসীর পুজো হয় এখানে, এটা আগেও বলছিলাম। ভারতবর্ষে অন্য কোথাও পাবেন না যেখানে নাকি রাক্ষসী বা রাক্ষসের পূজা করা হয়। একমাত্র হিমাচল প্রদেশের এই মানালিতেই অবস্থিত একটি হিড়িম্বা দেবীর মন্দির এবং এখানে রাক্ষসীর পুজো করা হয়। হিড়িম্বা রাক্ষসী ছিলেন ভীমের বউ। ভীমের সাথে
প্রেমে পড়ে ওনার বিবাহ সূত্রে বন্ধন হয় এবং তারপরে ওনাদের যে সন্তান লাভ হয়, তার নাম ছিল ঘটোৎকচ। হিড়িম্বা ছিলেন ঘটোৎকচের মা। এই হিড়িম্বা দেবীর মন্দিরে হিড়িম্বা দেবীকে পুজো করা হয়। তো চলুন আপনাকে দেখিয়ে নিয়ে আসি সামনে গিয়ে। দেখছেন প্রচুর লোক পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এখন লাইনে দাঁড়িয়ে আছি মন্দিরে। পুজো দিতে হলে কিন্তু লাইন আপনাদের সবাইকে দিতে হবে। প্রচুর বড় লাইন দেখতে পাচ্ছেন পেছনে। এখান দিয়ে মন্দিরে ঢোকার জায়গা। দেবী দর্শন করাতে পারি কিনা জানি না, ভেতরে ক্যামেরা দিয়ে ফটো তুলতে দেবে কিনা। যদি দেয় তাহলে অবশ্যই আপনাদের দেখাবো। মন্দিরের ভেতরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি জানি পিছন দিয়ে, আপনাদের দেখাচ্ছি। আমরা একদম মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। আপনারা দেখুন মন্দিরের ভেতরে কত সুন্দর কাঠের কারুকার্য, কত বছর আগে তৈরি করা, এবং বিভিন্ন পশু পাখি শিকার করা সেগুলো স্কালগুলো এখানে লাগানো আছে দেখতে পাচ্ছি। যদিও একদম মন্দিরের ভেতরে গর্ভগৃহতে ফটোগ্রাফি করা বারণ আছে, সেটা আপনাদের দেখাতে পারবো না, কিন্তু তাও যতটা পারছি দেখুন। যতটা ফটোগ্রাফি করা অ্যালাউড ততটা আপনাদের সাথে শেয়ার করছি। মন্দিরের একদম গর্ভগৃহের ভেতরে প্রবেশ নিষেধ, মানে ফটোগ্রাফি নিষেধ, তাই আপনাদের দেখাতে পারলাম না। তবে মন্দিরটা পুরোটাই দেখালাম, মন্দিরের আশেপাশটা পুরো দেখালাম। এখানে বনবিহারও আছে। মন্দিরে এসে আপনারা এখানে ঘুরে পুজো দিয়ে তারপরে একটা ওপরে ওই পেছনে বনবিহার আছে, যেখানে নাকি খাওয়া দাওয়া করতে পারেন, একটুখানি ঘুরতে পারেন। বাচ্চাদের একটু স্লিপ আছে চলার মতন, কিছু খেলার অ্যাক্টিভিটি আছে, ব্যাস। আর এখানে ফটো তুলে তারপরে আপনাদের নেক্সট আবার ডেস্টিনেশনের দিকে এগিয়ে যেতে পারেন। আমাদের আজকের মতন মন্দির দর্শন করা শেষ, হিড়িম্বা দেবী দর্শন। এবার আমরা আবার এগিয়ে যাবো আমাদের নিজেদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তাহলে চলুন যাওয়া যাক আর আপনাদের দেখানো যাক আমরা এখান থেকে কোথায় যাচ্ছি। দেখুন ভাশিষ্ঠ মুনির মন্দির যাওয়ার পথে সিনটা জাস্ট দেখুন, হিমাচলের আর মানালির নিচ দিয়ে বিয়াস নদী বয়ে গেছে।
বশিষ্ঠ মুনির আশ্রমের দিকে যাচ্ছি এগিয়ে। গাড়ি থেকে নেমে পড়লাম, কারণ যা জ্যাম আছে গাড়িতে বসে থেকে লাভ নেই, তার থেকে হেঁটে হেঁটে চলে যাওয়া ভালো। দেখতে পাচ্ছেন সামনে প্রচুর জ্যাম, গাড়ি বহুত জ্যাম আছে গাড়ি, হেঁটে হেঁটে সামনে দিয়ে যাওয়া ভালো। তো এই বশিষ্ঠ মুনির আশ্রমের দিকে যাওয়ার সময় দেখুন দুদিকেই আমার পেছনে এবং সামনে দেখতে পাচ্ছেন দুদিকে একটা বাজার মতন আছে, বেশ অনেক দোকানপাট। আচ্ছা, যারা এখানে মানালিতে আসবেন একটা কথা বলে রাখি, আমরা তো গাড়ি নিয়ে ঘুরছি, অনেকেই জানেন বা যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি, সিজনে কিন্তু মানালিতে আসলে গাড়িতে করে না করাটাই ভালো। মানে আমরা যেটা করেছি, অবশ্য আমাদের কোনো উপায় ছিল না, কারণ আমি আমার মা বাবাকে নিয়ে এসেছি, তাই জন্য নিজেরা যারা ইয়াং পিপল কাপলরা আসবেন তারা কিন্তু এখানে বাইক বা স্কুটি ভাড়া করে আরামসে ঘুরতে পারে সারা মানালি থেকে যে কোনো জায়গায়। এখান থেকে জিসপা লে লাদাখের জন্য বাইক ভাড়া পাওয়া যায়, এগুলো আপনারা করে নিতে পারেন, তাহলে আপনাদের ঘুরতে এবং অনেক সুবিধা হবে এবং টাইমটা অনেক সেভ হবে। চলুন তাহলে বাকিটা আমি উঠে গিয়ে দেখছি, হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে, উঠছি বলে। মন্দিরে যাওয়ার আগে, মানে আশ্রমের দিকে যাওয়ার আগে, বশিষ্ঠ মুনির আশ্রমের দিকে যাওয়ার আগে একটা এখানে সুন্দর দোকান পেলাম, যেখানে জুস বিক্রি হচ্ছে, মিল্ক বিক্রি হচ্ছে, কেশর মিল্ক, চা। তাই ভাবলাম চা খেয়ে নিই প্রথমে, চাটা খেয়ে তারপরে আবার যাওয়া যাবে আশ্রমের দিকে। তাই একটু চাটা খেয়ে নিচ্ছি দাঁড়িয়ে, বেশ ভালো টেস্ট। আর এখান থেকে সুন্দর তো ভিউ যা আছে সে তো আর দেখাচ্ছি বারে বারে, পাহাড়ের অপূর্ব দৃশ্য। ধরুন চাটা খেয়ে তারপরে এগোনো যাক। আপনাদের মন্দিরে আসার পরেই প্রথমে একটা জুতো খোলার জায়গা দেখতে পাবেন, এই সামনে দেখতে পাচ্ছেন, এখানে আমি জুতো খুলে ফেলেছি আমার। এই হচ্ছে বশিষ্ঠ মুনির আশ্রম বা মন্দির, যেটাকেই বলেন না কেন। এটা হচ্ছে বশিষ্ঠ ঋষি যে ছিলেন তার নামে এই আশ্রম এবং মন্দির। এর ভেতরে একটা হট ওয়াটার স্প্রিং আছে, এইটুকুনি শুনেছি। শিব মন্দির, ধরুন তাহলে শিবের প্রথমে দর্শনটা করে নিই, আপনাদেরকেও দেখাই। শিবের দর্শন, এইদিকে যাই। আমি যা যা দেখছি আপনাদেরও আগেই দেখাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি। ওপরে দেখতে পাচ্ছি একটা রাম মন্দির, খুবই সুন্দর আর্কিটেকচার এবং অনেক পুরোনো দিনের এই মন্দিরগুলো। মানালিতে এখনো পর্যন্ত যা বুঝতে পারছি সেটা হচ্ছে চারিদিকে প্রচুর মন্দির। হিমাচল প্রদেশ হচ্ছে দেবভূমি বলা হয় হিমাচল প্রদেশকে, এবং তার মধ্যে প্রচুর, যে আপনি হিমাচল প্রদেশ যেখানেই যাবেন সেখানেই প্রচুর মন্দির। সুতরাং প্রচন্ড সুন্দর, পাহাড়ের মধ্যে এত সুন্দর সুন্দর মন্দির। এটা হচ্ছে রাম মন্দির, বশিষ্ঠ মুনির মন্দিরের টেম্পলের সামনেই। চলুন দর্শন করাই। এটা হচ্ছে বশিষ্ঠ মুনির মেন মন্দিরে ঢোকার যে দুয়ার, সেইটা। वोट नहीं किया विपुल भाई अपना तो सिर्फ अपना तो इंटरनेट
मारो मशीन ने हमने से প্রচুর টুরিস্ট আমার পেছনে ব্যাকগ্রাউন্ড নয়েজ পাচ্ছেন প্রচুর, নিশ্চয়ই এগুলো একটু ইগনোর করে যাবেন। আমি যতটা পারছি আপনারা ভালো করে দেখানোর চেষ্টা করছি। চলুন এবার বলেন, দেখতে পাচ্ছেন সামনে দেখাতে পারছি। দেখতে পাচ্ছেন সুন্দর কারুকার্য মন্দিরের মধ্যে। अंदर का नहीं ले रहा हूँ, ये कारू ये ले रहा, ये नहीं ले रहा। हाँ हाँ ठीक। আপনাদেরকে হট ওয়াটার স্প্রিংটা আছে এই বশিষ্ঠ মুনির মন্দিরের ভেতরে, সেটা দেখাই। এটা হচ্ছে ছেলেদের স্নান করার জায়গা, দেখতে পাচ্ছেন আপনারা। বশিষ্ঠ মুনি আশ্রমের থেকে ফেরার পর আমরা একটা হট এয়ার বেলুন অ্যাক্টিভিটি করেছিলাম। তো বিভিন্ন রকম অ্যাক্টিভিটি মানালিতে পাওয়া যায়, তো আমরা এই অ্যাক্টিভিটিটা মানালিতে করেছিলাম। তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি এক্সপিরিয়েন্সটা। अपने भैया हॉट बलून पे जाते हुए এখন আছি একদম মেলের কাছে মানালিতে। এখন আপনাদেরকে দেখাবো বনবিহার, বনবিহারের পরে দেখাবো প্রথম মনেস্ট্রি। দুটোই পাশাপাশি একদম, একদিকে বনবিহারের গেট আর একদিকে বৌদ্ধ মনেস্ট্রি। প্রথমে চলুন বনবিহারের দিকে যাওয়া যায়, বনবিহারটা দেখাইনি, তারপরে বৌদ্ধ মনেস্ট্রির দিকে যাবো। এই হলো বনবিহারের গেট। পার পার্সন অ্যাডাল্টদের 50 রুপিস ওখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন। আর বাচ্চাদের 8 বছরের তলা যারা বাচ্চা তাদের জন্য 20 টাকা করে। তাহলে চলুন টিকিট কাটা যাক আর ভেতরে ঢোকা যাক, আর টাইমিংটা দেখে নেবেন। এই বনবিহারে এন্টার করলাম। এই জায়গাটা বাচ্চাদের জন্য খুব ভালো হবে, মানে যদি আপনারা কেউ ফ্যামিলি নিয়ে আসেন, বাচ্চাদের নিয়ে ঘুরতে আসেন, দেখুন বাচ্চাদের প্রচুর অ্যাক্টিভিটি করার জিনিসপত্র এখানে দেখতে পাবেন। স্লিপ আছে, ওয়াক করার জায়গা আছে, জাম্পিং বোর্ড আছে, অনেক কিছু আছে সেখানে দেখতে হবে। বাচ্চারা খুব খুশি হবে। আর প্রকৃতির মধ্যে একটা সুন্দর পার্ক মতন করা, খুব ভালোই সুন্দর জায়গা। তো যেটা বলছিলাম যে আপনারা যদি মানালিতে আসেন, লোকাল সাইট সিন করার জন্য আমি বলবো গাড়ি ভাড়া না করাই ভালো। প্রচুর জ্যাম হয়, বিশেষ করে একদম পিক আপ টাইমে, যেটা নাকি আমরা এখন এসেছি জুন মাসে। মে থেকে জুন 15 অব্দি মোটামুটি পিক টাইম থাকে এই সময়।
প্রচুর ভিড় থাকে। এবং এমনিতেও যদি আসেন তাতে লোকাল সাইট সিন করার জন্য আর এদিক ওদিক যাওয়ার জন্য মানে মানালিটাকে ঘোরার জন্য যদি করতে যান আপনাদের গাড়ি ভাড়া করার কোনো দরকার নেই। নিজেদের স্কুটি বা বাইক ভাড়া করে ঘুরতে পারেন, বা যারা স্কুটি বাইক ভাড়া করবেন তারা নিজের এখানে টেম্পো পাওয়া যায় ইজিলি। ম্যাল রোডের পাশে আপনি পেয়ে যাবেন স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, ওখান থেকে টেম্পো ভাড়া করে ঘুরতে পারেন, মানে অটো যেটাকে বলে বাংলা ভাষায়। আমরা কলকাতাতে বা বাংলায় যেটাকে অটো বলে থাকি। ভাড়া করে ঘুরতে পারেন। অথবা আপনি যেখানে থাকবেন হোটেলের আশেপাশেও দেখবেন প্রচুর টেম্পো যাচ্ছে বা অটো যাচ্ছে, সেগুলো নিয়ে আপনারা ঘুরতে পারবেন। সুতরাং গাড়ি ভাড়া করে বেকার পয়সা দিয়ে লাভ দরকার নেই। আমরা গাড়িটা একবারে ভাড়া করে নিয়েছিলাম সিমলা থেকে, তাই জন্য আমাদের সাথে আছে আজকের দিনটা। তবে এখন মনে হচ্ছে না করলে হতো, এখান থেকে এসে আলাদা করে ভাড়া করলে হতো, কিন্তু সেটা একটু হয়তো হেক্টিক হতো। হেক্টিক ইন দ্য সেন্স একটু বেরিয়ে এসে আবার খুঁজতে হতো, ওই জন্যই একবারে ভাড়া করে নেওয়া হয়েছিল আর কি। বাট আপনারা যারা একটু বয়স্কদেরকে নিয়ে আসবেন না, নর্মাল আমাদের মতন এজের লোকজন যারা আসবেন তাদের মোটামুটি বা গাড়ি না ভাড়া করাই ভালো, এসে এখানে স্কুটি বা বাইক বা টেম্পো করে ঘোরা ভালো। যাই হোক, চলুন, এইটা একটা ইনফরমেশন দেওয়া ছিল আপনাদের জন্য। খুবই সুন্দর জায়গা। এবার তাহলে চলুন আপনাদেরকে বনবিহারটা যে ঘুরে ঘুরে দেখাই। বিভিন্ন অ্যাক্টিভিটি করার মতন আছে বাচ্চাদের জন্য, খুব ভালো লাগবে। সুন্দর একটা এরকম পার্ক তো আসলে আমরা পাই না আমাদের শহর অঞ্চলে। পাহাড়ে এসে এরকম পাইন ট্রি চারিদিকে দেখুন, লম্বা লম্বা পাইন ট্রি উঠে গেছে। সেই পাইন ট্রির জঙ্গলের মধ্যে একটা সুন্দর পার্ক গড়ে উঠেছে। ঘুরতে এসে এই জায়গাগুলোতে একটুখানি ঘুরে যাওয়া বেশ, আমার মনে হয় খুব ভালোই লাগবে আপনাদের। সুতরাং আপনারা আসতে পারেন, ঘুরতে পারেন, এনজয় করতে পারেন। এরপরে এই ঠিক রাস্তাটার উল্টো দিকেই মানে এটা তো ম্যালের অঞ্চলেই, মানে মানালিতে যে ম্যাল আছে সেই ম্যালের আশেপাশে এইটা একদমই পাশে। সুতরাং আপনারা যারা আসবেন তারা এখানে এসে এটা ঘুরে এরপরে রাস্তা ঠিক ক্রস করে রোডের ওই পারটা হচ্ছে বৌদ্ধ মনেস্ট্রি। আমি ওখানেও যাবো, আপনাদেরকে দেখাবো বৌদ্ধ মনেস্ট্রি যেগুলো আছে। তো এই বনবিহারের মধ্যে আপনাদের এই বাকি অ্যাক্টিভিটিগুলো দেখালাম যেগুলো বাচ্চাদের জন্য আছে। তাছাড়াও দেখুন এই যে যেখানে দেখা যাচ্ছে, আমরা যদিও যাইনি ওই জায়গাটাতে, তো আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য, ইনফরমেশন দেওয়ার জন্য দেখাচ্ছি। এখান থেকে আপনারা কিন্তু ওই বোটিং জায়গায় বলে, বোটিংও করতে পারেন। তো বোটিংয়ে যাওয়ার রাস্তাটা হচ্ছে সামনে দিয়ে গিয়ে ওই আপনাদের গেট দিয়ে ঢুকে আপনাদের লেফট সাইড দিয়ে গিয়ে সোজা এসে ঢুকতে হবে। তো বোট যে আপনারা যেটা বলছিলাম, এই যে সিঁড়ি নেমে গেছে নিচ দিয়ে, এই সিঁড়ি দিয়ে নিচ দিয়ে নেমে গিয়ে আপনাদের সামনে ওই যে বোটিং করার জায়গা, আপনারা চাইলে ওখানে বোটিং করতে পারেন। আমরা যদিও করছি না, তবে আপনারা যারা আসবেন তারা এখানে বোটিং করতে পারে। খুব জায়গাটা খুব সুন্দর, একদম প্রকৃতির মাঝখানে বোটিং এর একটা আনন্দ বিহারে। তো এবার চলুন, বনবিহারটা তো মোটামুটি ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে। এবার বাইরে বেরোনো যাক, বেরিয়ে এবার বৌদ্ধ মনেস্ট্রির দিকে যাই এবং বৌদ্ধ মনেস্ট্রি দেখে আপনাদের সাথে ওটাও শেয়ার করি। তারপরে আপনাদের মানালির ম্যালটাও কিছুটা ঘুরিয়ে দেখাবো, দোকানপাট বাজারহাট কী কী পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে জাস্ট দেখানোর মতন। দেখিয়ে আজকের মতন ব্লগটা ওখানে শেষ করব, কারণ সাইট সিনের মধ্যে, মানালি সাইট সিনের মধ্যে আজকে আমাদের এগুলোই পড়ছে। সুতরাং সকাল থেকে দেখিয়েছি আপনাদের মোটামুটি। তো চলুন এরপরে বৌদ্ধ মনেস্ট্রি যাওয়া যাক, আর যাওয়ার পরে ম্যাল রোড ঘুরে আপনাদের সাথে শেয়ার করা যাক। এই এসে গেছি বৌদ্ধ মনেস্ট্রির সামনে, এন্টার করে যাই, নিয়ে যাই আপনাদের। বেশ সুন্দর জায়গা, একদম ম্যালের পাশেই দেখতে পাচ্ছেন চারিদিকটা প্রচুর হোটেল। এটা কিন্তু একদম ম্যালের বাজারের ঠিক পাশেই এই বৌদ্ধ মনেস্ট্রিটা, এবং এখানে প্রচুর হোটেল আছে, খাওয়া দাওয়ার দোকান পাট, একদম জমজমাট জায়গা একটা, তার মাঝখানে এই মনেস্ট্রি। চলুন সবাই ঢুকছে, আমরাও ঢুকি, আপনাদের সাথে শেয়ার করি। এইদিকে এইদিকে বাবা কি বলছিল? হ্যাঁ,
সুন্দর মনেস্ট্রি। পাহাড়, গৌতম বুদ্ধের একটা বিশাল বড় মূর্তি। এখানে বৌদ্ধ ধর্ম, এখানে বসে যারা ধর্মগ্রন্থ পাঠ করে সেগুলো। In memory of our beloved mother Sunamya. দলাই লামা, এনাকে তো সবাই চেনে। চলুন এবার উপর দিকে যাওয়া যাক। এরকম সিঁড়ি দিয়ে উপর দিকে উঠে যেতে হচ্ছে। আমরা এখন এই ম্যাল মার্কেটের মধ্যে আছি মানালির। চারিদিকে দেখুন প্রচুর দোকানপাট, বিভিন্ন রকম শপিং করতে পারবেন আপনারা যখন আসবেন। খাবারের দোকান থেকে শুরু করে এভরিথিং পেয়ে যাবেন। সুতরাং চলুন আপনাদের একটু ম্যালটাকে উপভোগ করে দেখাই। প্রচুর লোক আছে। এখানে বিভিন্ন রকমের জ্যাকেট, তারপরে শল, বিভিন্ন রকম গিফট আইটেমের দোকান, তারপরে রেস্টুরেন্টস, বার্স, ইভেন গ্রসারি শপ, সবকিছু পেয়ে যাবেন। মানে খুব হ্যাপেনিং জায়গা। মানে যে আপনারা যেখানে হোটেলে থাকুন না কেন, ম্যালের আশেপাশে হোটেল নিলে খুবই ভালো। যদি ম্যাল থেকে একটু দূরেও থাকেন, 2-3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে, সারাদিন ঘুরে আসার পর
সন্ধ্যেবেলার থেকে বা বিকেলবেলার থেকে মেলে কিছুক্ষণ সময় কাটিয়ে যাওয়াটা আমি বলবো আপনাদের সবার জন্যই ভালো ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগছে। এবার দেখা যাচ্ছে দেখুন মেল থেকে পুরো একদম পাহাড়ের নিচে মেল। চারিদিকে হোটেল ভর্তি। ধরুন বাকি একটুখানি এবার একটু খেয়ে নিই, খেয়ে তারপরে হোটেল দিকে যাবো। কালকে আবার সকালবেলা ওঠান পাস যেতে হবে, একদম ভোরবেলা বেরোতে হবে। তাই জন্য তাহলে আমাদের এখন ডিনার খেলা সারা শেষ হয়ে গেল। ডিনারটা খেয়ে নিলাম। এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, চপস্টিক বলে, দেখতে পাচ্ছেন আমার পেছনে। ওখান থেকে খেয়ে নিলাম, ভালো চাইনিজ খাবার দাবার খাওয়া যায়। এখন সন্ধে বাজে 7:15। খেয়ে নিলাম কারণ কালকে সকালবেলা একদম লোটাং পাসের জন্য বেরোতে হবে। ভোরবেলা 4:30-5টার মধ্যে বেরোতে বলেছে ড্রাইভার আমাদেরকে, নাহলে অনেক জ্যাম পড়ে যায় এখানে। তাই জন্য এখন হোটেলে যাবো। এখান থেকে হোটেল যেতে আর মিনিমাম 8 ঘন্টা মতো সময় লাগবে কি, কারণ জ্যাম থাকে। হোটেলটা বেশি দূরে না, 2 কিলোমিটারের মধ্যে, কিন্তু জ্যাম থাকে বলে 8 ঘন্টা মতো সময় লাগে গাড়িতে। হোটেলে যাব, তারপরে গিয়ে একটু বসে টসে রেস্ট নিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। তাহলে সকালবেলা উঠে আবার ওটাং পাসের দিকে যেতে হবে, অটল টানেল দেখবো, শিশু যাব, এবং সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট এপিসোডে। আজকের মতন এইখানেই এপিসোডটা শেষ করলাম, এই মানালির ম্যাল থেকে। আশা করছি এই এপিসোডটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একবার লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই করবেন কমেন্টে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি, টাটা। চলে এসেছি রোটাং পাসের একদম টপে, 0 পয়েন্টে। দূরে দেখুন সোলাং ভ্যালিতে প্যারাগ্লাইডিং হচ্ছে। এই হচ্ছে আমাদের বিখ্যাত ভারতবর্ষের অটল টানেল। আমরা এবার এই অটল টানেলের ভেতরে এন্টার করতে যাচ্ছি।